নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, আয়কর দপ্তরে গ্রুপ ডি পোস্টে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে 40 নম্বরের একটি লিখিত পরীক্ষার ভিত্তিতে এই সিলেকশনটি হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবে একদম A to Z স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে। 31শে আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ, এর মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো চলো সম্পূর্ণ তথ্যের জন্য চলে যাচ্ছি। কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করবে আমি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। প্রথমে বলে রাখি, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো মাধ্যমিক পাস। যদি তুমি 10th পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে, এটা হলো মিনিমাম যোগ্যতা। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কোনো অসুবিধা নেই। অ্যাপ্লিকেশন ফিজটা দেখো, তোমাদের কোনো আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন কোনো আবেদন মূল্য লাগবে না। এটা হলো একটি পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, ঠিক আছে। এখানে 11ই আগস্ট থেকে তোমাদের মানে আজকের ডেট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 31শে আগস্ট পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিজ অলরেডি তোমাদের বলে দিয়েছি যে কোনো আবেদন মূল্য লাগছে না। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে আমি সব কিছু তোমাদের ডিটেলসে বলবো। তো দেখো এখানে কারা আবেদন করতে পারবে। এখানে অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের এজ লিমিট যেটি প্রয়োজন 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তবে ঘাবড়ানোর কিছু নেই, যারা যারা এজ রিল্যাক্সেশন চাও, তোমাদের SC ST OBC তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন যথারীতি। যারা যারা তোমরা OBC ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে 18 থেকে 28 বছর হচ্ছে এজ লিমিট। যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর হচ্ছে এজ লিমিট, ঠিক আছে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু 10 বছর রিল্যাক্সেশন রয়েছে। এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ওকে, আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের ভ্যালিড একটি ফটো আইডি প্রুফ লাগবে। সেটা আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের লাগবে। এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি হয় সেই আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবার তোমরা কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্ট লাগছে দেখো। প্রথমত হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে। তোমাদের কাস্ট কমিউনিটি যে সার্টিফিকেট, তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো তার যে সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট, এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তো সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। এর পরবর্তী হচ্ছে ডকুমেন্ট, যে সাপোর্টিভ ডকুমেন্ট, যেমন হচ্ছে এজ রিল্যাক্সেশনের জন্য তোমাদের অবশ্যই তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের প্রয়োজন আছে, ঠিক আছে। অথবা তোমার যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট না থাকে তুমি 10th অ্যাডমিট কার্ডও দিতে পারো, অসুবিধা নেই। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটের সার্টিফিকেটও লাগবে। এছাড়া তোমাদের কি লাগবে, বেশি পুরনো যেন না হয়, 3 মাসের যেন বেশি পুরনো যেন না হয়, তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি সেটাও তোমাদের লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যা যা তোমাদের ডকুমেন্ট লাগবে। এবং দেখো তোমাদের জেপিজি ফরম্যাটে বা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে তোমাদের ফটো সিগনেচার সেটাকে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। এখানে আধার কার্ড অবশ্যই তোমাদের প্রয়োজন, দেখতে পাচ্ছ আধার অথেন্টিকেশন ফর্ম ইন দ্য অ্যাবসেন্স অফ আধার, ঠিক আছে। তোমাদের একটি, যদি তোমার আধার কার্ড না থাকে তাহলে আধার অথেন্টিকেশন ফর্ম রয়েছে, সেটা তোমাদের ফিল আপ করতে হবে, করে স্ক্যান করে আপলোড করতে হবে। তো এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন 31শে আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ। তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্টভাবে। এটা হলো একটি লেভেল 1-এর পোস্ট, যেটা গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যেই কিন্তু পড়ছে। এখানে তোমাদের কি টাইপের কাজ করতে হবে সেই কাজগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে। একেবারে তোমাদের অ্যাটেন্ডেন্ট টাইপের যে কাজগুলো সেগুলোই তোমাদের থাকবে, ঠিক আছে। ক্লিনিং থাকবে, তোমাদের কিছু ফাইল এদিক থেকে ওদিক নিয়ে যেতে হবে, মানে এইসব তোমাদের কিছু অফিসিয়াল যেগুলো তোমাদের কাজগুলো, হেল্পার হিসাবে কাজগুলো সেগুলো তোমাদের থাকবে। প্রথমে তোমাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে, তারপরে স্ক্রুটিনি করার পরে যারা যোগ্য প্রার্থী তাদেরকে ডাকা হবে। এবং তোমাদের এখানে সিলেকশন কিভাবে হবে, সিলেকশনের জন্য দেখতে পাচ্ছ 30 মিনিটস ডিউরেশন, 40 নম্বরে একটি MCQ টাইপের পেপার হবে, যেখানে ইংলিশ কম্প্রেনশনের ওপর তোমাদের 10টা কোশ্চেন থাকবে 10 নম্বর, হিন্দির ওপর তোমাদের 10টা কোশ্চেন থাকবে 10 নম্বর, ফুড অ্যান্ড নিউট্রিশনের ওপর 10টা কোশ্চেন 10 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথের ওপর তোমাদের থাকবে 5টা কোশ্চেন 5 নম্বর, হাইজিন অ্যান্ড ক্লিনলিনেস সেটার ওপর তোমাদের 5টা কোশ্চেন 5 নম্বর, অর্থাৎ 40 নম্বরের ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে, ঠিক আছে। এটা হলো তোমাদের স্টেজ 2। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবার দেখো আরেকটি ব্যাপার এখানে দেখো ক্লিয়ার করা রয়েছে, সেটা হলো স্টেজ 3। স্টেজ 3-তে যেটা থাকবে সেটা হলো স্কিল টেস্ট তোমাদের নেওয়া হবে। অর্থাৎ তুমি যে পোস্টে কাজ করছো সেই পোস্ট রিলেটেড তোমাদের কিছু তোমাদের একটা ফিল্ড টেস্ট নেওয়া হবে, যেখানে
60 নম্বরের স্কিল টেস্ট তোমাদের থাকবে, ঠিক আছে, এবং বেসিক কিছু তোমাদের নলেজ চেক করা হবে। ওকে, তারপরে তোমাদের ফাইনাল রেজাল্ট যেটা প্রিপেয়ার্ড হবে সেটা হলো 100 নম্বরের ভিত্তিতে তোমাদের ফাইনাল মেরিট যেটা সেটা হলো প্রিপেয়ার্ড হবে। তো আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল সাইটে যেতে হবে, সেখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। ওকে, তারপরে তোমাদের মেডিকেল ফিটনেস টেস্ট হবে, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো তোমাদের থাকবে। তো যাই হোক, এই সব স্টেপগুলো তোমাদের এখানে ফলো হবে। এগুলো কিন্তু একদম পরিষ্কারভাবে এই জায়গাটা ক্লিয়ার করা রয়েছে। এবং তোমাদের এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। ওকে, এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7টি মতো। তবে এটা যেহেতু একটা পার্মানেন্ট সরকারি চাকরি, তো সেক্ষেত্রে তোমরা যদি আবেদন করতে চাও আবেদন করতেই পারো। এবং এখানে 18 থেকে 25 বছর বয়স, এসসি এসটি ওবিসি সবাইকেই কিন্তু তোমাদের যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী থাকে, তোমাদের ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের 3 বছর, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবার চলো তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল পেজে ভিজিট করতে হবে। দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ ইনকাম ট্যাক্স। তো এখানে দেখো তোমাদের লগ ইন অপশান রয়েছে, এবং এখানে দেখছো যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে তোমাকে রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করবে তোমাদের একটি রেজিস্ট্রেশন ফর্ম তোমরা দেখতে পাবে। এই রেজিস্ট্রেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে তোমার ফার্স্ট নেম, তারপরে তোমার লাস্ট নেম, তোমার মোবাইল নাম্বার, এরপরে হচ্ছে ইমেল আইডি, তারপরে হচ্ছে তোমাকে পাসওয়ার্ড, একটি কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে ক্যাপচা কোডটা বসিয়ে তোমাকে সাবমিট করতে হবে। তো এগুলো আমি ফিল আপ করে নিয়ে সাবমিটটা করছি। তো এবার হচ্ছে ওটিপি ভেরিফিকেশান। তো এখানে ইমেল আইডিতে তোমার ওটিপি আসবে, সেই ওটিপিটাকে বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো আমি ওটিপিটাকে বসিয়ে নিচ্ছি। তো দেখো এখানে ওটিপিটা বসানোর পরে এরপরে হচ্ছে তোমাকে লগ ইন করতে হবে। তো লগ ইনের জন্য সেই ইমেল আইডিটা এবং পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করেছিলে এবং ক্যাপচা কোডটা বসিয়ে তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমি এগুলো করে নিচ্ছি। তো এবার হচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য এরকম পেজ ওপেন হয়ে যাবে, যেখানে স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। প্রথমে হচ্ছে ক্যান্ডিডেটের নাম, তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, তারপরে ভেরিফাই নেম অর্থাৎ তোমার নামটাকে আবার রিএন্টার করতে হবে, তারপরে তোমার ফাদার নেম, মাদার নেম দিতে হবে। তারপরে হচ্ছে যে তোমার কি নাম কোনো পরিবর্তন হয়েছে, যদি থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। পার্মানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমার এখান থেকে স্টেট সিলেক্ট করবে। আমি এখান থেকে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। ডিস্ট্রিক্ট, তুমি কোন জেলা থেকে বিলং করছো অবশ্যই তোমার জেলাটার নাম কমেন্টে জানাবে, এবং পিনকোড নাম্বারটা বসাবে। এর পরবর্তী হচ্ছে তোমার আধার কার্ড আছে কি নেই, ইয়েস অর নো, যদি থাকে তাহলে ইয়েস করবে, এবং তোমাকে আধার কার্ডের আইডি প্রুফ হিসাবে আধার কার্ড এবং কার্ডের নাম, ঠিক আছে, এবং তোমাকে আধারের নাম্বারটা এখানে বসাতে হবে। এরপরে হচ্ছে ইমেল আইডি, তারপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ, তোমার বয়স 31শে আগস্ট 2026 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেই বয়সটা, এবং এজ ইন ওয়ার্ডস, ঠিক আছে, তোমার বয়স এখানে কিন্তু এখানে টাইপ করতে হবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তুমি মেল না ফিমেল সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, তারপরে হচ্ছে তোমার ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ানই, এটাই ইএসি থাকবে। এর পরবর্তী হচ্ছে ভিজিবল মার্কস অফ আইডেন্টিফিকেশান, অর্থাৎ এমন কোনো কাটমার্ক যে মাধ্যমে তোমাকে সহজে আইডেন্টিফাই করা যায়, সেটা তোমার কোনো তিল হতে পারে বা কোনো কাটা দাগ হতে পারে, যেগুলো ভিজিবল, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এখানে দেখো মার্ক ডেসক্রিপশান, সেটা তোমাকে এখানে মোল না বার্থ মার্ক না স্কেয়ার না তোমার ট্যাটু, সেটা যেটা রয়েছে সেটা তোমাকে এখানে টাইপ করতে হবে, ঠিক আছে। এগুলো করার পরে তারপর হচ্ছে লোকেশন অন বডি, কোন লোকেশানে সেই কাটমার্কটা রয়েছে সেই লোকেশানটা তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। এরপরে দেওয়ার পরে তুমি চাইলে আরও অ্যানাদার, তুমি যদি কাটমার্ক থাকে তাহলে তুমি আর একটা কাটমার্কও দিতে পারো। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। তো এইরকম করেই কিন্তু তোমাদের পরপর স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 তোমাদের কমপ্লিট করার পরে তোমরা ফাইনালি ফর্মটাকে সাবমিট করতে পারবে। এই ব্যাপারগুলো তোমরা আশা করি করতে পারবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি সেটার উত্তর তোমাদের দিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি অন্তত লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ। আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ।